স্টারভিং মাথিয়াস। একবার একটি গরিব লোক ছিল। ও এত গরিব ছিল যে ওর নাম ছাড়া ওর কাছে আর কিচ্ছু ছিল না। ওর নাম ছিল মাথিয়াস। ওর কাছে খাবার জন্য কিচ্ছু ছিল না। একদিন ও ভাবলো ও ফাঁসি লাগিয়ে মরে যাবে। ও ঝোলার জন্যে অনেকগুলো গাছ দেখলো, কিন্তু যখন ও খুঁজছিল হঠাৎ করে একটি রাক্ষস ওর সামনে চলে আসলো আর ওকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখছো মিস্টার মাথিয়াস? আমি নরকে যাওয়ার জন্য কোনো একটা উপায় ভাবছি, কিন্তু তুমি রাক্ষস আমাকে কি দিতে পারো? রাক্ষস বলল, আমি তোমাকে সব কিছু দিতে পারি। তো ঠিক আছে, আমাকে অনেকগুলো সোনা দিয়ে দাও। যাও চাইলো রাক্ষস ওকে দিয়ে দিল। মাথিয়াস খুব খুশি হলো এবং ঘরে চলে গেল। রাক্ষসও নিজের বাড়ি চলে গেল এবং অন্য রাক্ষসদের আজকের স্টোরিটা বলতে লাগলো। অন্য রাক্ষসরা খুব রেগে গেল। ওরা ভাবলো সোনাটা ফেরত নিতে হবে। একজন রাক্ষসের মাথায় একটা আইডিয়া আসলো। ও বলল, আমি গিয়ে সব সোনা নিয়ে আসবো। রাক্ষস ওর বাড়ি গেল এবং বলল, 200 কিলো সোনা অনেক বেশি হয়, এই জন্যে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যদি তুমি আমার সঙ্গে লড়াইয়ে জিততে পারো তাহলে তুমি এই সোনাটা রাখতে পারো। তখন লোকটি বলল, আমি তোমার সঙ্গে লড়াই করব না, আমি শুধু তোমাকে মাটিতে ফেলে দেব এবং তুমি কোনোদিন উঠতে পারবে না। আমার একজন দাদু আছে যার বয়স 178। উনি জঙ্গলে একটা গাছের ভেতরে থাকেন, তুমি গিয়ে ওনাকে নিয়ে আসো। এবং মাথিয়াস সেই রাক্ষসকে একটা গাছের ভেতরে পাঠিয়ে দিল। রাক্ষস তার ভেতরে গিয়ে দেখলো একটা ভাল্লুক। ও জানতো না সেটা কি। ভাল্লুক নিচে শুয়েছিল। রাক্ষস ওকে উঠালো, কিন্তু ও কিছুই করতে পারলো না। যখন ভাল্লুক ওকে ধরে ফেললো তখন ও খুব কষ্টে প্রাণ বাঁচিয়ে ফেরত চলে আসলো এবং সব রাক্ষসরা একত্রিত হয়ে ভাবতে লাগলো যে মাথিয়াস থেকে কি করে সোনা বার করানো যায়। যে সব থেকে চালাক রাক্ষস ছিল ও ওর কাছে গিয়ে বলল, মাথিয়াস, আমাদের সোনা আমাদেরকে ফেরত দাও, দেখছি কে কত তাড়াতাড়ি দৌড়তে পারে। মাথিয়াস বলল, আমি তোমার সঙ্গে লড়তে পারবো না, কারণ আমি এত স্পিডে দৌড়াই। তোমার সঙ্গে তো আমার ছেলে জনি লড়বে। জঙ্গলে তুমি আমার ছেলেকে শোয়া অবস্থায় পাবে। মাথিয়াস জানতো যে ওই রাক্ষসটি খুব জোরে দৌড়ায়। এই ওঠো এবং আমার সঙ্গে রেস লাগাও। তখন র‍্যাবিট ওই রাক্ষসের সঙ্গে দৌড়তে শুরু করলো। যখন অবধি রাক্ষস ওখানে পৌঁছতো, র‍্যাবিট খুব জোরে দৌড়িয়ে ওখানে পৌঁছে গেল। রাক্ষস বলল, কে জানতো তোমার কাছে এত জোরে দৌড়ানোর মতো একটা ছেলে হয়েছে? সব রাক্ষসরা আবার একত্রিত হলো এবং ভাবলো আমাদের মধ্যে কে সব থেকে বেশি স্ট্রং। একজন রাক্ষস বলল, এইবার আমি যাব ওর কাছে এবং সোনা ফেরত আনবো। মাথিয়াসের কাছে এসেও বলল, এতগুলো সোনা তুমি রাখতে পারবে না। যে গ্রাউন্ডে ঘোড়ার সঙ্গে 6টা চক্কর লাগাবে এবং 3 বারই রেস্ট করতে পারবে, শুধু সেই জিতবে। এখন মাথিয়াস ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে ও ঘোড়াকে ওঠাতে পারবে না, চক্কর মারা তো দূরের কথা। তখন ও বলল, ঠিক আছে, প্রথমে তুমি চক্কর লাগাও, তারপরে আমি তোমাকে ফলো করব। কিন্তু চক্কর লাগাতে লাগাতে ও খুব ক্লান্ত হয়ে গেল। তখন ও মাথিয়াসকে বলল, তুমি এইভাবে রাউন্ড লাগাতে পারবে না, তোমাকে একটু রেস্ট করা উচিত। ততক্ষণ আমি রাউন্ড লাগাচ্ছি, কিন্তু আমি ঘোড়াকে নিজের পায়ের নিচে রাখবো এবং ঘোড়াকে চক্কর কাটাবো এবং বিনা আরাম করে। নিজের চক্কর শেষ করার পরে ও রাক্ষসকে বলল, দেখো, আমি ঘোড়াকে নিজের পায়ের মাঝখানে রাখলাম এবং আমি আরামও করলাম না এবং আমি চক্করও কেটে নিলাম, তাহলে আমি জিতলাম। তখন সব রাক্ষসরা আবার মিটিং করলো এবং ভাবলো কি করে সোনা আনা যায়। একজন হঠাৎ করে উঠে বলল, আমি সোনা ফেরত আনবো। তারপরে ও মাথিয়াসের বাড়ি গেল, গিয়ে বলল, এই ছেলে,
আমি তোমার থেকে সোনা নিতে এসেছি। সোনা তারই হবে যে কোনো জিনিসকে ভয় পায় না। আমি তোমাকে ওয়াইন খেতে দেব না। লোকটি বলল, আমি তো ওয়াইন খেয়েই থাকবো। ও বলল, আমি যদি তোমাকে জুয়াতে হারিয়ে নরকের আগুনে জ্বলাই? তখনও বলল, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে রাক্ষস বলল, যদি আমি একটা স্টিলের বাসনকে গরম করে তোমাকে ওর ভেতরে ঢুকিয়ে ঢাকনা লাগিয়ে দিই? তখনও বলল, আমি তোমাকে এটা করতে দেব না। আমি তোমাকে এত মারবো যে তুমি কিছু বলার উপযুক্ত থাকবে না। রাক্ষস বলল, সবাই সাবধান, ও সবথেকে বড় রাক্ষস, ওর কাছে সোনা থাকতে দাও। মাথিয়াসের পেটে হঠাৎ করে কিছু গুড়গুড় হতে শুরু করলো এবং ওর মৃত্যু হয়ে গেল। মরার পরে যখন ও স্বর্গে পৌঁছলো, ওরা বলল, তুমি রাক্ষসেরও লিডার, তাহলে তুমি নরকে চলে যাও, এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। কিন্তু নরকে রাক্ষসরা ওকে ঢুকতে দিল না। তারপর মাথিয়াস স্বর্গের দরজার উপরে বসে গেল এবং আজকেও ও ওখানেই বসে আছে। মরার পরে আমরা ওকে দেখতে পাবো।